তিনটের মানে কেউ জানে না ভাইজানেরা। কেউ বলে আলিফে আল্লাহ, কেউ বলে লামতে জিবরাইল, আর কেউ বলে মিমতে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই তিনটের মানে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না। আজকে কোরআনের কথা হবে ভাইজান, হুবহু কোরআনের কথা হবে। বলবেন ভাইজান কি সুন্দর কথা, এই কথাগুলো আজকে আমরা কিভাবে বের হচ্ছে মুখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলবেন হুজুর কত যত কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কি ভাইজান? কোনো সন্দেহ নাই। আমরা একটা বই নাকি, গজলের বই নাকি, আমি ছন্দর বই নাকি। বলবেন হুজুর কিভাবে লেখেন? আমরা ছন্দর বই নাকি, নিষ্পাতায় লিখে দিয়েছেন যালিকাল কিতাব, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন। বলবেন হুজুর হুদাল্লিল মুত্তাকিন কাকে বলে? ভাইজান আপনাদের হুজুরে আছে, জেনে নেবেন। আমি একজন সাধারণ ক্ষুদ্র জ্ঞানী আপনাদের সম্মুখে হুজুরছি। বলবেন হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জোহরের নামাজের আগে একজন হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান যদি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তিটা ইমানদার মুসলমান হয়ে গেল, নামাজ ফরজ হয়ে গেল। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করতেই হবে বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে সেই না। ভাইজান আমার পকেটের কথা না, আমি আপনাদেরকে আগে বলেছি কোরআন থেকে কথা বলবো। বহু হুজুর আছে আজকে এরকম শুনতে পারবেন কোরআনের কথা আলোচনা। বলবেন হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পাপ কাজ থেকে বিরত রাখে। আমি বাংলা ভাষায় বলি যে ব্যক্তি নামাজ কায়েম করবে সেই জান্নাতে যাবে, আর যে ব্যক্তি নামাজ কায়েম করবে না জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। অনেক লোক আছে কই হুজুর আমার মন ঠিক, সব ঠিক। এটা কি হবে? তাহলে কোরআনকে অবমাননা করা হলো। ৮২ জায়গায় আছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কোরআন খুলে দেখেন, আমার পকেটের কথা না, কোরআন খুলে। ভাইজানেরা কোরআন দিয়ে কথা হবে, কোরআন হলো আসল দলিল। কথা কি ঠিক বলছি না? ঠিক বলছি ভাইজান? তাই আসুন আমরা কোরআন দিয়ে কথা আলোচনা করব। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইজানেরা আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বিশ্ব নবীর কাছে রহি হয়ে গেল। বলবেন হুজুর কেন? যে এতক্ষণ পর্যন্ত রহি নাযিল হয়েছে, এতক্ষণ পর্যন্ত আপনার নবী আমার নবী কোনোদিন কথা বলে নাই। কি বলেছে? এতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন